আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আমরা হাসনাত আবদুল্লার ব্যাপারে দুটো কথা বলতে চাই। এখন তিনি হয়তো জনগণের কাছে ধোঁয়াশার মধ্যে রয়ে গেছেন, তাকে বোঝা যাচ্ছে না সহজে যে তিনি কিছু লুকাচ্ছেন কিনা, জনগণকে কি আবোল তাবোল বা অন্য কিছু বোঝানোর চেষ্টা করছে। তো তাই যদি না হয় তে তিনি এই রকম কথাবার্তা বলবেন কেন? এরকম কথাবার্তা বলে জনগণের সাথে মশকরা করা মানেই বা কি? তিনি গতকাল একটা পোস্ট করেছেন যে অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত আনুন, তা না হলে আপনারা করবেন আপনাদের কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ, আর শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে আপনারা নিতে পারবেন না, সুতরাং সাবধান হয়ে যান। এই বাণীর দ্বারা আসলে কি বোঝা যায়? তিনি অনেক কিছুই লুকাচ্ছেন আমাদের বিষয়ে, এটা সুস্পষ্টভাবেই প্রমাণ পাওয়া যায়, কিন্তু কিসের কারণে বা কী জন্যে তিনি এমনটার আশ্রয় নিয়েছেন জনগণ জানতে চায়। আসলে একটা বড় পরিবর্তন তো আপনাদের একার কারণে আসেনি, সবার প্রচেষ্টার ফলেই এসেছে। সুতরাং জনগণ আপনাদের কাছ থেকে জানতে চায়, আপনারা কিছু লুকাবেন না। সাংবাদিক ইলিয়াস হোসেন তার সম্বন্ধে অনেক কিছুই বলেছেন, যে তিনি 5ই মে তাদের সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, সেখানে অনেক কিছুই কথাবার্তা হয়েছে, কিন্তু তিনি সেটা প্রকাশ করেছেন কয়েকদিন পরেই বা প্রকাশ করবেন কেন? আর প্রকাশ করলেও মানে কারচুপি কেন? কারচুপির তো পিছনে একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটা যদি সুস্পষ্টভাবে না প্রকাশ করা হয় তে এই কারচুপি করার মানেই বা কি? আর অল্পশিষ্ট কথা বলে যে একটা ধোঁয়াশার ভিতরে জনগণকে বা অন্ধকারে জনগণকে ছেড়ে দেওয়ার মানেই বা কি? সুতরাং আমরা তার কাছ থেকে কী বা আশা করতে পারি? এখন তাদের কার্যক্রম মাঠে অনেকটা দেখা যাচ্ছে না। এখন মাঠে নামতে হলে জনগণের আস্থা ভালোবাসার দরকার আছে। জনগণ আপনাদের সাপোর্ট করবে কী জন্যে? তাদের তো আগে আস্থা ভালোবাসা অর্জন করতে হবে। আর আপনারা ইলেকশন করতে যাচ্ছেন, ভালো কথা, কিন্তু জনগণের আস্থা ভালোবাসার জন্য কোনো কিছু লুকাবেন না বা ধোঁয়াশার ভিতরে জনগণকে ফেলে দেবেন না। সুতরাং দিন শেষে জনগণই কিন্তু আপনাদের পাশে থাকবে। এখন দেখার বিষয় হচ্ছে যে সামনে কিভাবে তারা এই প্রতিকূল পরিবেশটাকে মেসিউডভাবে পরিচালনা করে সামনের দিক আগাতে পারে কিনা। বিএনপি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় দল এবং পুরনো দল, তাদের সাথে টক্কর নেওয়া অতটা সহজ ব্যাপার না। সুতরাং জনগণকে নিয়েই আপনাদের সামনে চলতে হবে। আপনি হয়তো বা অনেক কিছু জানেন আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয়ে, কিন্তু বলবেন না, সেটা না বললে প্রকাশ করেন কেন? আওয়ামী লীগের গতকালকে ঝটিকা মিছিলের কারণেই আপনারা হয়তো বা কিছুটা ক্ষুব্ধ, তার কারণেই এরকম একটা পোস্ট করেছেন, এটা স্পষ্ট। কিন্তু আওয়ামী লীগ কী জন্যে পালিয়েছে বা তাদের দল দূরে সরে আছে এটা সবাই জানে বা সকলের কাছেই পরিষ্কার। তাই কিছু অনুরোধ আপনাদের কাছে, কিছু গোপন করবেন না। খোদা হাফেজ, ভালো থাকবেন।